নতুন কর্মসূচি নিয়ে আবারও মাঠে নামছে বিএনপি। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে 10 সাংগঠনিক বিভাগে সমাবেশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে মাঠের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকে বিভাগীয় সম্পাদকদের সঙ্গে আলোচনা করে দিনক্ষণ চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয় দলটির পক্ষ থেকে। দলটির নেতারা বলছেন, বিদ্যমান বাস্তবতায় ফ্যাসিবাদের মোকাবিলায় রাজপথে নামার বিকল্প নেই। হাসিনা সরকারের পতনের পরই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় শোডাউন দেয় বিএনপি। গত 15 বছর মাঠের রাজনীতিতে সবচেয়ে বেশি নিষ্পেষিত রাজনৈতিক এই দলটি। শেখ হাসিনা পতনের পর কিছুদিন রাজনৈতিক কর্মসূচি দিয়েছে বিএনপি। শুধু সভা সেমিনারে বক্তব্য রেখেছেন বিএনপির নেতারা। এরপর থেকে নেতাকর্মীদের চাঙ্গা করতে রাজপথে সরব হওয়ার চিন্তা করে দলটি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের রোডম্যাপ নিয়ে স্পষ্ট কোনো ধারণা না দেওয়ায় ক্ষুণ্ণ হন বিএনপির নেতারা। অন্তর্বর্তী সরকারের 3 মাস গত হলেও নির্বাচন নিয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা না দেওয়ায় বিএনপির পক্ষ থেকে বারবার জোরালো দাবি জানানো হচ্ছে। এবার নির্বাচনী রোডম্যাপের দাবি আরও জোরালো করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে 10 সাংগঠনিক বিভাগে বড় সমাবেশের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী মাস থেকে সব সমাবেশ শুরু হতে পারে। এ নিয়ে শিগগিরই সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সেখানে সমাবেশের তারিখ নির্ধারণ ও তার সফলের টিম গঠন করা হবে। এছাড়া নির্বাচন ইস্যু এবং জাতীয় ঐক্যমতের প্রশ্নে যাতে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো মনোমালিন্য কিংবা দূরত্ব তৈরি না হয় সেদিক খেয়াল রাখতে বৈঠকে তাগিদ দিয়েছেন কয়েকজন নেতা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপি। অন্যথায় আগামী বছরের মার্চ এপ্রিলের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হবে দলটি। গত 4 নভেম্বর অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিএনপির নেতারা মনে করছেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়া দুটি সমান্তরালভাবে চলা উচিত। এজন্য সরকারকে অবিলম্বে একটি রোডম্যাপ দিয়ে সামনে এগোনো দরকার। যতদিন পর্যন্ত এই রোডম্যাপ দেওয়া না হবে ততদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার যে শঙ্কা রয়েছে সেটি কাটবে না। তারা বলছেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাচ্ছে এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে। তবে সরকারের সব কার্যক্রমের ফোকাস হওয়া উচিত নির্বাচন কেন্দ্রিক। ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নানা ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই নির্বাচন নিয়ে জনমনে বিভিন্ন সময় যে শঙ্কা তৈরি হচ্ছে সেটা কাটাতে এই সরকারকে দ্রুত রোডম্যাপ দিয়ে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢোকা দরকার। বিএনপি মনে করছে, বিদ্যমান পরিস্থিতিতে ফ্যাসিবাদী ষড়যন্ত্র মোকাবিলা এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এই 2 ইস্যুতে মাঠের কর্মসূচি অব্যাহত রাখতে হবে। সেই ভাবনা থেকে এবার 10 সাংগঠনিক বিভাগে বড় সমাবেশ করার চিন্তা ভাবনা করছে দলটি। এছাড়া মহান বিজয় দিবস ঘিরেও বড় শোডাউনের পরিকল্পনা রয়েছে রাজনৈতিক দলটি। তাই আগামী 16 ডিসেম্বর ঢাকায় আরেকটি বড় র্যালিও করবে এই দলটি।